বিদায় মানেই বেদনা, তবুও এই বেদনার দিনকেই স্মৃতিময় করে রাখার জন্য বর্তমান সমাজে নানান আয়োজন দেখা যায়। তেমনি এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেন ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর শাহ ইয়াসিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সোমবার ৯ জুন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসার প্রাঙ্গণে প্রিয় শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সাবেক ছাত্র ইসলামী ব্যাংক চকবাজার শাখার সিনিয়র অফিসার মাওলানা শাহজালাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াসিক বিল্লাহ, ফয়সাল আহমেদ সহ আয়োজক কমিটির সদস্য, প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গুণীজন। আয়োজক কমিটির আহ্বায়ক অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক মোহাম্মদ শহীদ উল্লাহ, সহকারী মৌলভী মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ, সহকারী শিক্ষক আক্তার হোসেন মজুমদার, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, জুনিয়র শিক্ষক শাহ আলম, জুনিয়র শিক্ষক শাহাদাত হোসেন খান, ইবতেদায়ী প্রধান মোহাম্মদ সালেহ আহমেদ, জুনিয়র শিক্ষক শাহজাহান মজুমদার, এছাড়াও অফিস সহকারী শাহজাহান মিয়াজি, অফিস সহকারী মরহুম তরিকুল ইসলাম, প্রিয়ন জুলফিকার আলী, দপ্তরি হাবিব উল্লাহ, নৈশ প্রহরী দেলোয়ার খাজিকে ফুল দিয়ে বরণ, বেজ পরানো, ক্রেস্ট প্রদান এবং উপহার প্রদান ও আর্থিক সম্মানী দেওয়া হয়। কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসেক বিল্লাহ ফয়সাল আহমেদ কোরআন তেলাওয়াত করেন। মোহাম্মদ মঈনুদ্দিন পাঠান হামদ ও নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেন। সুনিপুণ শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক নূরে আলম সাইদ। এটা আমরা সবাই জানি এবং আমি যে কথাগুলি বলবো দয়া করে সবাই একটু উত্তর দিতে হবে, কারণ আমাদের যে বর্তমান সময়, এই সময়ের একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে মাদক। আমরা যে যত কথাই বলি না কেন, যত সম্পদের মালিক হই না কেন, আমাদের ঘরে যদি একজন মাদকাসক্ত ব্যক্তি থাকে, অথবা আমার পরিবারে থাকে, অথবা আমার সমাজে থাকে, তাহলে আমাদের এই সমাজ, পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবই ধ্বংস। কথা কি সঠিক কিনা? আমি ভালো ছাত্র, আমি ভালো চাকরি পাবো, চাকরিতে আমি ফার্স্ট হয়েছি, আমি যোগদান করতে পারছি না কারণ আমি মাদকাসক্ত। আমাকে যদি স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যদি আমার রক্তের মধ্যে মাদকের যদি সিমটম পাওয়া যায়, যাকে বলে আইনের ভাষায় ডোপ টেস্ট, ডোপ টেস্টের মাধ্যমে যদি প্রমাণিত হয় কোনো ছাত্র বা ছাত্রী মাদকাসক্ত, ওই ব্যক্তি ওই সরকারি চাকরি, বেসরকারি চাকরি, উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে, এমনকি বেসরকারি কোনো প্রতিষ্ঠানও সে চাকরি পাবে না। তাহলে আমাদের সমাজের বর্তমানে সবচেয়ে বড় বাধা কি হচ্ছে? মাদক। মাদক কি? পূর্বর যে রাস্তা, প্রথম যে গেট, সেটা হচ্ছে ধূমপান। আমরা যদি ধূমপান করি, সেই ধারাবাহিকতাই আমরা মাদক গ্রহণ করি। তাহলে আমাদের এই সমাজে যারা আমরা আইন প্রয়োগ করি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব, আমরা যে আইন প্রয়োগকারী সংস্থায় কাজ করি, আইন প্রয়োগ করে কিন্তু বর্তমানে মাদক অপরাধ দমন করা সম্ভব হচ্ছে না। এখন সম্ভব একমাত্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।